সূর্যের আলোয় ঝলমল করে দিনটা। শুভ সকাল। ভোরের পাখির ডাকে জাগি, নতুন দিনের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে প্রকৃত আমার হাসায়, প্রকৃত কিন্তু আমাকে কাঁদায়ও। প্রকৃতর মাঝে কিন্তু এক অদ্ভুত শক্তি আছে, যা মনের গহীনে প্রশান্তির অনুভূতি জাগায়। আর এই প্রকৃত শান্তিটা আমি খুঁজে পাই আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষেরই কিন্তু শুরু হয়ে যায় কর্মব্যস্ততা জীবন। প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে টেনশন থাকে, ঘুম থেকে উঠে সে কি নাস্তা তৈরি করবে, নাস্তা তৈরি করার পর সে কি কাজ করবে। তাই ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে যায় নাস্তা তৈরি করতে, কারণ নাস্তা বানানোর পর কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। একটা মেয়ে কিন্তু সংসার জীবনে সবই পারে, সে রাঁধে, সে চুলও বাঁধে। এই যে আমি যেমন সংসার করি, বাচ্চা কাচ্চা সামলাই, আবার বিজনেসও করি, এই প্রত্যেকটা ধাপ কিন্তু আমার সামলাতে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্য কষ্ট করতে হয়েছে। সফলতা কিন্তু কখনোই আপনার দুয়ারে এসে নক দিবে না। অবশ্যই সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, প্রচুর কাজ করে যেতে হবে। সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়েই কিন্তু আমার বিজনেসটা আমি করি। বিজনেস কিন্তু আমি সংসার ফেলে রেখে করি না। এই যে সকালে আমি রুটি বানাচ্ছি, আর এখানে আমার মেয়ে এবং আমার নাতি কিন্তু হেল্প করছে, কারণ ওরা সবসময় এই ঘরে কিছু রান্না করা দেখলেই দৌড়ে চলে আসে। দেখুন তাকে একটু কাজ করতে দিয়েছি দেখে কতটা খুশি হয়েছে। আসলে বাচ্চাদের এই খুশিগুলো কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে চায় না, কিন্তু আমি কিন্তু খেলার ছলে প্রত্যেকটা কাজই ওদের দিয়ে করাতে ইচ্ছুক, কারণ এতে করেই ওদের কাজের প্রতি আগ্রহ বাড়বে। প্রতিদিনই আমার জীবনে একই রুটিন, আমার জীবনের রুটিন কিন্তু কখনোই পরিবর্তন হয় না। থেকে উঠে রুটি বানানো এবং ভাজি করা, আর নাস্তা রেডি করেই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার দুপুরে রান্না শুরু করা, এরপরে বাসার যত এ টু জেড কাজ আছে সবকিছু করার পরেই আমার বিজনেসের কাজ আমি স্টার্ট করি। বিজনেসের কাজগুলো করে কেকগুলো ডেলিভারি দিয়ে একদম আমার রাত হয়ে যায়। সমস্ত কাজ করতে করতে, গোছানো কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। এতটাই ব্যস্ত থাকি যে 5টা মিনিট বসে কারোর সঙ্গে একটু গল্প করার সময় থাকে না। যতটুকু স্কুলে মেয়েকে নিয়ে বসে থাকি ওইটুকু টাইমই শুধু আমি বসেই থাকি। এরপরে বাসায় এসে আর নিঃশ্বাস ছাড়ার মতো সময় থাকে না, এতটা ব্যস্ততা থাকে। একটা সময় আল্লাহ তাআলার কাছে আমি ব্যস্ততা চেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সেই ব্যস্ততা আমাকে একদম পুরো ঘিরে রেখেছে। ব্যস্ততা আর ভালো লাগে না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো কাজের মাঝে থাকেন তাহলে দেখবেন যে আপনার মনটা একদম ফ্রেশ থাকবে। মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধি বা মনের মধ্যে কোনো অকারণ চিন্তা আসবে না। জীবনটা আমি কাজের মধ্যে রেখেই পার করাতে চাই, কারণ কাজ আমার ভালোই লাগে। অভ্যস্ত হয়ে গেছি সমস্ত কাজ করতে করতে। অলসতা জীবন থেকে পার পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। অকারণে বসে বসে ফোন না টিপে জীবনটাকে কাজের মধ্যে রাখুন, দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। হতাশা আপনাকে ছুতেই পারবে না। দেখুন আমি এখানে ডিম ভাজি করেছি দেখে এখন আমার মেয়েরও ইচ্ছা করেছে তার রুটি দিয়ে যেটা খাবে সেটা সে নিজেই তৈরি করে নেবে। তার জন্য সে কিন্তু নিজেই ডিম ভেজে নিয়েছে। আমি সাধারণত রুটির সাথে ভাজিটা একটু কমই খাই, সবসময় চেষ্টা করি রুটির সাথে একটু ডিম ভাজা নিতে। পেঁয়াজ মরিচ দিয়ে যে ডিমটা ভাজি সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার ছোট্ট কুট্টুসটাও কিন্তু আমার মতোই খাওয়াটা শিখেছে। সে কিন্তু কখনোই তরকারি দিয়ে রুটি খাবে না, সবসময় এগুলো দিয়ে খায়। জীবন নিয়ে সবসময় শুকরিয়া করবেন। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন সবসময় আল্লাহ তাআলার কাছে ভালো করে শুকরিয়া করবেন এবং মনে রাখবেন যে আপনি যেমন আছেন অনেক ভালো।